হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা। আজকে তোমাদের একটা মন্দিরের সন্ধান দেব। সেটা হচ্ছে খানাকুল থেকে 7-8 কিলোমিটারের মধ্যে অবস্থিত হানুয়ার শিবদুর্গার মন্দির। খানাকুলে আরও দুটো মন্দির আছে, সেটা হচ্ছে গোপীনাথের মন্দির আর ঘণ্টেশ্বরের মন্দির। এটা আমরা প্রায়শই যেয়েই থাকি, কিন্তু এই জায়গায় আসতে গেলে অর্থাৎ গোপীনাথের মন্দির যদি তোমরা এসে থাকো, এখান থেকে বেশ কিছুটা গেলেই হচ্ছে এই হানুয়ার শিবদুর্গার মন্দির। এই মন্দিরটা তামিলনাড়ুর আদলে অর্থাৎ দক্ষিণ ভারতের অনেক মন্দিরের আদলে তৈরি। আর এই মন্দিরটার ওভারঅল গেট আপ খুব সুন্দর। আর হিন্দু শাস্ত্রের বিভিন্ন রকম ছবি এখানে তুলে ধরা হয়েছে তাদের কারুকার্যের মধ্যে। মন্দিরটি সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত। আর শীতকালীন সন্ধ্যে 7টার সময় আরতি হয়, আর গরমকালে হচ্ছে 7:30টার সময়। তো চলো আমার সাথে সাথে তোমরাও এই মন্দিরের সমস্ত দিকটা ঘুরে এসো, এবং যদি উইকেন্ডে বা একদিন ছুটির জন্য এই মন্দির ঘুরে আসতেই পারো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির রয়েছে, কিন্তু এটা একটা সুন্দর যেখানে শিবদুর্গার বিবাহ থেকে শুরু করে পুনর্বিবাহ থেকে শুরু করে দক্ষযজ্ঞ থেকে শুরু করে সমস্ত জিনিসটাই এখানে তাদের কারুকার্যের মধ্যে তুলে ধরা হয়েছে। আমরা যখন গিয়েছিলাম একটু কারেন্ট চলে গিয়েছিল, তার কিছুক্ষণ পরেই হচ্ছে কারেন্ট চলে এসেছিলো। আর এটা কোনো সরকারি অনুদান পায়নি মন্দিরটা তৈরি করতে, আর মন্দিরটা তৈরি করতে 41 মাস সময় লেগেছিল। আর এখন তোমাদের দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে শিবদুর্গার মেন মন্দিরের মধ্যে যেটা মেন যে মূর্তি, শিবদুর্গার মূর্তি ছিল, তারপরে ছিল লক্ষ্মী ঠাকুরের মূর্তি, আর ছিল গণপতি দেবের মূর্তি। আর দেখো এখানে প্রত্যেকটা যে ছবি আছে, আমাদের যেহেতু সন্দেহ হয়ে গিয়েছিলো খুব একটা পরিষ্কার দেখাতে পারছি না, কিন্তু শিবদুর্গা দক্ষযজ্ঞ থেকে শুরু করে তাদের বিবাহ থেকে শুরু করে বিষ্ণুদেব, ব্রহ্মাদেব, তারপর নারদমণি সমস্ত কিছুই ওই দেখো কারুকার্যগুলো কতটা নিপুণ, রাখাল ছেলেরা খেলে বেড়াচ্ছে। তারপরে হচ্ছে শিবদুর্গার মূর্তি, তারপরে উমা হচ্ছে শিবের গলায় মালা পরাচ্ছে, তারপরে আলিঙ্গন করছে উমা, তারপরে হচ্ছে যে শিব হচ্ছে উমাকে বিয়ে করতে যাচ্ছে, বিবাহ করতে যাওয়ার সময়। তারপরে হচ্ছে শিবদুর্গার মালা বদল হচ্ছে, প্রত্যেকটা কত নিপুণ সুন্দরভাবে করা রয়েছে। তারপরে হচ্ছে বিষ্ণুদেবকে কোলে নিয়ে আছে, তারপরে দক্ষযজ্ঞের একটা পট দেওয়া রয়েছে। সমস্ত ছবিটা তুলে ধরার চেষ্টা করলাম। আর উপর থেকে অর্থাৎ মন্দিরের উপর থেকে বাইরের সারাউন্ডিংটা কতটা সুন্দর, আর সামনেই একটা বড় করে শিবের মূর্তি রয়েছে। এক কথা সত্যিই খুব সুন্দর মন্দির। যারা গোপীনাথ বা ঘণ্টেশ্বরে যাও তারা কিন্তু হানুয়ার মন্দিরে অবশ্যই ঘুরে আসতে পারো। খুবই সুন্দর, এটা মেন রোডের একদম ধারেই অবস্থিত, যাতে যেতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা গিয়েছিলাম, তার সাথে সাথে আমার ভাইয়ের বন্ধুরাও গিয়েছিল, সবাই মিলে ঘুরে এসেছিলাম। আর এই মন্দিরের ঠিক নিচেতেই এরকম একটা প্লট করা আছে, যেখানে হচ্ছে মেয়েদের বিভিন্ন রকম অর্নামেন্টস থেকে শুরু করে প্রসাদী সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের মূর্তি সমস্ত কিছুই পাওয়া যায়। আর এখানে সিসিটিভির আওতায় রয়েছে। তো এখানে বিভিন্ন রকম যে অর্নামেন্টসগুলো সত্যি নজর কাড়া অর্নামেন্টস, আর এখানে পূজার যে বিভিন্ন রকম সামগ্রী সমস্ত কিছুই পাওয়া যায়। আর এখানের মধ্যে আমি একটা ইয়াররিংস পছন্দ করে নিয়েছি। সত্যি কথা বলতে কি, ইয়াররিংসগুলো এতটাই সুন্দর ছিল যেন মনে হচ্ছিলো সব কটাই নিয়ে নিই, কিন্তু বাজেট ফ্রেন্ডলি হিসাবে একটা ইয়াররিংস নিয়েছিলাম, যেটা সত্যি খুব সুন্দর দেখতে ছিল, স্টোনের উপর ওয়ার্ক করা।
এই যে এই ইয়াররিংসটা নিয়েছিলাম। আর তারপর বেরিয়ে এসে পায়েস প্রসাদি খেয়ে নিয়েছিলাম। আর সন্ধেবেলায় মন্দিরের ভিউটা ঠিক এতটাই সুন্দর। তোমরা যারা মন্দির ঘুরতে বা ঠাকুর মন্দির যেতে খুব পছন্দ করো তারা অবশ্যই এখানে আসতে পারো। তো এইমাত্র বাড়ি ফিরলাম, তো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 6:20 বাজে। তো ব্লগটা এখান পর্যন্তই। তো অনেক কিছুই, দুটো মন্দির ঘুরেছি, প্রসাদ খেয়েছি, পুজো দিয়েছি, সবটাই তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে দেখো। টাটা।